কথা বলবো থ্রি মেথড কাকে বলা হয়, থ্রি মেথড কি, থ্রি মেথড কারা ব্যবহার করবে, কেন ব্যবহার করবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবায়ের হোসেন। এই মুহূর্তে যেখান থেকে আমার এই কথাগুলি শুনছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার এই কথাগুলি বিশেষ করে যাদের কাজে লাগবে আমি তাদের কথা বলছি। 2025 সালে যে সকল শিক্ষার্থীরা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করছে, নবম এবং দশম শ্রেণী থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 2025 সাল একটি ব্যাপক পরিবর্তনের সাল, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। গতানুগতিক শিক্ষা পদ্ধতি যেটা ছিল আগের, মানে বিভিন্ন পরিবর্তিত শিক্ষা পদ্ধতি ছিল। প্রথমে সৃজনশীল ছিল, তারপর আবার 2023-24 এই বছরগুলিতে অন্যরকম একটা ভিন্ন ক্যাটাগরির শিক্ষা পদ্ধতি সারা বাংলাদেশে চালু হয়েছিল। তার কথা নাইবা বললাম। 2025 সালে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আবারও সৃজনশীল, এবং সৃজনশীলের সাথে বর্ণনামূলক কিছু প্রশ্নের কথা আসছে। এইখানে আগে ছিল 100 নম্বরের সম্পূর্ণ সৃজনশীল, এখনও তাই আছে, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। সেই একটু পরিবর্তনের কথাই আমি বলছি। সেটা কেমন? সেটা হচ্ছে 100 নম্বরের মধ্যে এখন বাংলা গদ্য এবং পদ্যের ক্ষেত্রে 50 নম্বরের সৃজনশীল থাকবে, আর বর্ণনামূলক থাকবে সহপাঠ থেকে, যেটি বর্তমানে এই বছর প্রচলিত আছে। সহপাঠের যে অংশটুকু, উপন্যাস এবং নাটক দুটো থেকে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। প্রত্যেক বিভাগ থেকে 10 নম্বর করে বর্ণনামূলক প্রশ্ন। সেটা একটা প্রশ্নের উত্তর 3 আর একটা প্রশ্নের উত্তরে থাকবে 7। এই হলো সৃজনশীল 100 নম্বর। অর্থাৎ গদ্য পদ্য থেকে সৃজনশীল 50 নম্বরের পরীক্ষা হবে, উপন্যাস এবং নাটক থেকে 20 নম্বরের প্রশ্ন থাকবে, আর 30 নম্বর থাকবে শুধু গদ্য পদ্য থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই হলো প্রশ্নের কাঠামো। এখন আমি পূর্বেই যেটা বলছিলাম সেটা হচ্ছে থ্রি মেথড কি। থ্রি মেথড হচ্ছে তিনটা এ এবছর শিক্ষার্থীদের জন্য ইন্ডিকেট করেছে। সেই তিনটা এর মিনিংটা হলো, একটা হচ্ছে অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যানালাইসিস অংশে থাকবে গদ্য পদ্যের মধ্যে যে কবিতাগুলি আছে, যে গদ্য আছে, তার পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, ভিতরের অংশ, ব্যাখ্যা, শব্দার্থ পড়া, টিকার বর্ণনা জানা, এই সব এভরিথিং জিনিসগুলি একজন শিক্ষার্থী তা অ্যানালাইসিস করবে। সে দেখবে, সে পড়বে, সে বুঝবে। অ্যাপ্লিকেশন হচ্ছে এগুলি অ্যানালাইসিস করার পর সে এগুলি পড়াশোনা করবে। এগুলি পড়াশোনা করার পর সে তার প্রশ্নে যাবে, সেখানে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে, সৃজনশীল প্রশ্নের উত্তর করবে। সৃজনশীল প্রশ্ন কী ধরনের হতে পারে, আবার নৈর্ব্যক্তিক প্রশ্ন সেখান থেকে আসবে। সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি সে পড়বে, দেখবে, বুঝবে এবং উত্তর করবে। সর্বশেষ হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার সে ওই অংশগুলি থেকে সে প্রশ্ন করবে, সে সৃজনশীল অংশ থেকে সৃজনশীল প্রশ্ন করবে, এবং সেই অংশ গদ্য পদ্য থেকে তার যে নৈর্ব্যক্তিক থাকবে সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি সে করতে পারবে এবং তার উত্তর দিতে পারবে।